عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مرفوعا في حديث لفظه كل مفروف صدقة والدال على الخير كفائله الله يحب إغاثة اللهفان حضرت আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন প্রত্যেক নেক কাজই সদকা কোন নেক কাজ কাহাকে উৎসাহ প্রদান করার সওয়াব এমনই যেমন স্বয়ং খাও পরিবার সওয়াব আল্লাহ তাআলা বিপদগ্রস্ত লোকদেরকে সাহায্য করাকে খুবই পছন্দ করেন অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কারো সাথে রাস্তায় সাক্ষাৎ হইলে তাকে সালাম করা সদকা নেক কাজে আদেশ করা সদকা মন্দ কাজে নিষেধ করা সদকা এরকম ভাবে যে আমরা যে ভালো কাজ করি এটাও কি একটা সদকা কাজে আমাদের প্রত্যেকেরই ভালো কাজ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি লোক দেখানোর নিয়তে নামাজ পড়িল সে শিরক করিল যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে রোজা রাখিল সে শিরক করিল যে ব্যক্তি লোক দেখানোর নিয়তে সদকা করিল সে শিরক করিল কোন কাজেই লোক দেখানোর উদ্দেশ্যে করা যাবে না যা কিছু করতে হবে সব আল্লাহ তাআলার রাজি খুশির জন্য শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলাকে দেখানোর জন্য অন্য কাউকে দেখানোর জন্য নয় যে এই সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার সহিত অন্যকে শরীক করল অর্থাৎ যারা লোক দেখানোর উদ্দেশ্য করিল তাহাদের ইবাদত আল্লাহ তাআলার জন্য খালেস করিল না বরং তাহাদের ইবাদত শিরকি ইবাদত এই শিরকি ইবাদত থেকে আমাদের বেঁচে থাকতে হবে একটি হাদিস আছে কিয়ামতের দিন একজন ঘোষণা করিবে যে ব্যক্তি তার কোনো আমল আল্লাহর সহিত অন্য কাউকে শরীক করিয়াছে সে যেন ওই শরীকের নিকট হইতে তাহার সওয়াব চাহিয়া লয় আল্লাহ তাআলা শিরক মুক্ত আল্লাহ তাআলা শিরক হইতে মুক্ত কারণ তার সাথে শিরক করা চলে না এইরকম ভাবে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে শিরকযুক্ত কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন আমিন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা যেখানে যে আদেশ নিষেধ তা মেনে চলার জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিলেন সবচেয়ে উত্তম সদকা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গরিবের চরম পর্যায়ের চেষ্টা আর যাহাদের ভরণ পোষণ তোমার জিম্মায় তাহাদের হইতে শুরু করো যে ব্যক্তি অভাবী গরিব তাহার কিছুই নাই সে চেষ্টা করিয়া নিজে কষ্ট করিয়া যে সদকা করে উহা সর্বোত্তম সদকা তাই আমরা বুঝতে পারি যে আমরা কষ্ট করে অল্প স্বল্প যাকে সদকা করি এটি হচ্ছে কি উত্তম সদকা
কারণ এইসব কারণে ফজিলত বরকত রবি আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহকে দৈনিক দর্জি জিজ্ঞাসা করল, আমি জালেম বাদশাহের কাপড় সেলাই করি, আপনার মতে আমি কি জালেমদের সহায়তা করছি? তিনি বললেন, না, তুমি সহায়তাকারীদের মধ্যে নও, তুমি তো নিজেই জালেম। জালেমদের সহায়তাকারী তাহারা যারা তোমার নিকট সুই সুতা বিক্রয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ভদ্র মানুষের সহিত অনুগ্রহ করে সে তাহাকে গোলাম বানাইয়া লয়, আর যে ব্যক্তি ছোট লোকের প্রতি অনুগ্রহ করে সে তাহার শত্রুতা নিজের দিকে টানিয়া লয়। আমরা যে হাদিসগুলো বলতেছি এটি বিভিন্ন কিতাব থেকে নেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুসলমান ছাড়া কারো সহিত বন্ধুত্ব উঠা বসা করিও না, আর পরহেজগার লোক ছাড়া তোমরা খানা অন্য কেহ যেন না খায়। পরহেজগার লোক ছাড়া তোমার খানা অন্য কেহ যেন না খায়। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম দুইটি আদব এখানে বলা হয়েছে। ও মুসলিমের সহিত উঠা বসা ও বন্ধুত্ব রাখিও না, যাহা দ্বারা যদি কামেল মুসলমান উদ্দেশ্য হয়, অর্থাৎ ফাসেক কাজের লোকের সহিত উঠা বসা করিও না। বাকি হেফাজতগার ব্যক্তির উল্লেখ হইয়াছে, কারণ যারা কথাবার্তা হেফাজত করে না তারা হচ্ছে দুষ্ট প্রকৃতির লোক, তাদের সংস্পর্শে না যাওয়াটাই উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর আখিরাতের দিনের উপর ঈমান রাখে তাহার জন্য জরুরি হইল সে যেন নিজ মেহমানের একরাম করে। মেহমানের বিশেষ অতিথিয়তা, একদিন এক রাত, আর মেহমানদারি 3 দিন 3 রাত মেহমানের জন্য জায়েজ নয় যে এত দীর্ঘ সময় অবস্থান করিবে যাহাতে মেজবান কষ্টে পড়িয়া যায়। এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম মেহমানের আদব এখানে শিক্ষা দেওয়া হয়েছে। তাই এর প্রতি লক্ষ্য রেখেই আমরা চলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসে মেহমানের একরাম করার হুকুম করার উপর ইরশাদ করেছেন, তার বিশেষ অতিথিয়তা একদিন এক রাত। এই ব্যাপারে উলামায়ে কেরামের কয়েকটি উক্তি রয়েছে।
ইমাম মালিক রহমতুল্লাহ এতে এই ব্যাখ্যা বর্ণিত হয়েছে যে উহা দ্বারা সম্মান বিশেষ হাদিয়া তোফা উদ্দেশ্য, অর্থাৎ একদিন এক রাত্র তো তাহার সম্মানে 12 খানা তৈরি করিবে, আর বাকি দিনগুলিতে সাধারণ মেহমানদারি করিবে। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে মেহমানের যে কিছু তাৎপর্য রয়েছে ইহা আমাদের পালন করতে হবে।